দূর লড়াই করা যায়, তাতে যদি আমাদের জীবনও চলে যায়, আমরা লড়াই চালাবো। আওয়ামী লীগ এমন করাপশন করছে, পয়সাপাতি পাঠাই দিছে চাঁদের দেশে। সাহসী বক্তব্যের জন্য ভক্তদের কাছে প্রশংসিত। আধিপত্যবাদ বিরোধী অনড় অবস্থানে আসেন আলোচনার কেন্দ্রে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই জাতীয় নানা ইস্যুতে সরব। তিনি তো মারামারি করবেন তার কেন্দ্রের জিতানোর জন্য। ৩০ শতাধিক মানুষকে 2 দিনে কাঠের মতো গুলি করে হত্যা করা হয়েছে। ঝালকাঠির ছেলে শরীফ ওসমান হাদী। শুরুতে ছিল না রাজনৈতিক সংশ্লিষ্টতা। পড়াশোনা নেসারাবাদ কামিল মাদ্রাসায়। পরে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। শিক্ষকতা করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আমাদের নওসির সন্তান ওসমান হাদী ছোটবেলা থেকেই তিনি একটি দুরন্ত শৈশব এলাকায় পার করেছেন। কথা বলাটাই আসলে তার জন্য কাল হয়েছে বলে এখন মানুষ মনে করছে। আর আমরা আসলে এই নওসিটিবাসী তার জন্য দোয়া করি। সেই হাদী আজকে দুর্বৃত্তের গুলিতে মৃত্যুসজ্জায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত তার হত্যাকারী এবং পিছনের লোকদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। হাসিনা সরকার পতনের পর গঠন করেন ইনকিলাব মঞ্চ। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের পক্ষে। ছাত্র জনতার অভ্যুত্থানের স্মৃতি, শহীদ আহতদের স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র প্রশ্নেও ছিলেন সোচ্চার। ওরে বাবা, শত্রুর অভাব নাই। একদিকে ভারতীয়রা, একদিকে আওয়ামী লীগ, একদিকে বাংলাদেশে যে এত স্বচ্ছ মানুষের রাজনীতি যে খায় না, সেটা আমরা আগে থেকে ওকে বলতাম, কিন্তু ও বলছে না, কারো না কারো তো শুরু করতে হবে। রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিক্ষোভ কিংবা আওয়ামী লীগের কার্যকর নিষিদ্ধের দাবি সরব ছিলেন সবখানেই। এই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না যায়, লিখে রাখেন 5 বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে এসে আবার আর একটা গণহত্যা চালাবে। এছাড়া ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙায়ও দেখা গেছে তাকে। কঠোর ভাষায় করেছেন গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদ। বাংলাদেশের গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। রাজনীতির এই পথ চলায় দেশি বিদেশি ফোন নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন গত নভেম্বরে। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। কোনো হত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। তবে এরপরও পিছিয়ে যাননি রাজপথের লড়াই থেকে। জুলাই অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও থাকেননি নতুন রাজনৈতিক দল এনসিপিতে। ঢাকা 8 আসনে ভোটের লড়াইয়ে নামেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। বাংলাদেশে কেউ যদি সততা, ইনসাফ, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ায়, তাহলে তার আসলে নির্বাচন করতে কোনো টাকা লাগে না, উল্টো জনগণ তার নির্বাচন করে দেয়। ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নির্বাচনী প্রচারের ছবি, ভিডিও শেয়ার করে জানিয়েছেন অনুদান হিসেবে পাওয়া টাকার পরিমাণও। মতিঝিলে প্রচারে গেলে গায়ে ময়লা পানি ছোড়ার পর ক্ষুব্ধ না হয়ে দিয়েছেন সম্প্রীতির বার্তা। ওই শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা। এভাবেই হাদী জয় করেছেন নানা শ্রেণী পেশার মানুষের মন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে হাসপাতালে নামে জনতার ঢল। হামলাকারীদের বিচার দাবিতে একাট্টা সব রাজনৈতিক দল। নাজমুল হাসান, স্টার নিউজ।